আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে রোববার, মার্চ মাসের 1 তারিখ, 1 মার্চ 2026 ইংরেজি। এখন বাজে 5টা 29 মিনিট সকাল। এখন সকাল বাজে 5টা 29 মিনিট। আমি আপনার সামনে দুইটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আপনার ভালো লাগবে। মৌচাকে ঢিল মেরে দিয়েছে, আর শিরোনামটা হচ্ছে মৌচাকে ঢিল মারা। মৌচাকে ঢিল মেরে বিপদে পড়ে গেছে যে ঢিল মেরেছে সে। বর্তমান দুনিয়াতে তিনটি বড় শয়তান আছে, তিনটা একই লেভেলের শয়তান। একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকটা হচ্ছে ইসরায়েলের খুনি, মুসলিম খুনি, মুসলিমদেরকে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যার অত্যাযজ্ঞের কারিগর এই নেতানিয়াহু নরবিশ্বাস, যার বিরুদ্ধে 128টি দেশে নিষেধাজ্ঞা আছে এবং ওই সমস্ত দেশে গেলে সে গ্রেপ্তার হয়ে যাবে। সেই ভয়ে ওই সমস্ত দেশে যেতে পারবে না। আরেকটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। সে হচ্ছে আরেকজন মুসলিম বিদ্বেষী, মুসলিমদেরকে হত্যাকারী, গুজরাটে কসাই। সে কসাই নামটা আমার দেওয়া না, ভারতীয়দের দেওয়া এই নামটা। গুজরাটে কসাই মোদী। সে যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের, তখন 1000 মুসলমান হত্যার সাথে ট্রেনে যে আগুন দেওয়া হয়েছিল, 1000 মানুষ মারা গেছে, 1000 মুসলমান হত্যাকাণ্ডের সে অংশীদার। তখন তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছিল, তখন সে আমেরিকা যেতে পারতো না। যখন সে প্রধানমন্ত্রী হয়েছে ভারতের, তখন আমেরিকা এই স্যাংশনটা উঠিয়ে নিয়ে গেছে যেন সে যেতে পারে। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, মৌচাকে আঘাত করে বিপদে পড়ে গেছে আমেরিকা। ইরান আগেও হুঁশিয়ার করে দিয়েছিল ইসরায়েল এবং আমেরিকাকে, কোনো ক্রমে যদি ইরানের মাটি আক্রান্ত হয় তাহলে দেখে ছাড়বে। সে দেখেই এখন ছাড়ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার 5-8টা কুত্তাগুলো আছে। আমি কুত্তাগুলোর নাম বলি: কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্দান, তারপর আরব আমিরাত। এরকম অনেক কুত্তা আছে। এই কুত্তাগুলো, ওইখানে অনেক ঘাঁটি আছে আমেরিকার, সামরিক ঘাঁটি। বিশেষ করে কাতারের বৃহত্তম সামরিক ঘাঁটি, এবং বাহরাইনও আছে, কুয়েতেও আছে, সৌদি আরবেও আছে। যেই মাত্র ইসরায়েল এবং আমেরিকা মিলে গত পরশুদিন ভোরে হঠাৎ করে আক্রমণ করে বসছে ইরানে। ইরান তার সময় না নিয়ে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে এবং প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি আক্রান্ত হয়ে গেছে। প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি আক্রান্ত হয়ে গেছে এবং তছনছ হয়ে গেছে। প্রায় 50,000-এর মতো সৈন্য এখানে বসবাস করে থাকে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভবত যেটা অনুমান করা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি আমেরিকার ক্ষয়ক্ষতি, অর্থাৎ মার্কিন সৈন্য নিহত হবে, এটা একটা অনুমান করছে সকলে। বর্তমান দুনিয়াতে 3টা বড় শয়তান আছে। একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকটা হচ্ছে কসাই হত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আরেকজন হচ্ছে চাওয়ালা, গরুর মুক্ত পান করাওয়ালা গুজরাটের কসাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের কসাইটা আমি নাম দিই না, এটা ভারতীয়রা বলেছে। গুজরাটে 1000 মুসলমান হত্যাকাণ্ডের নায়ক এই নরেন্দ্র মোদী। কাশ্মীরেও অনবরত হত্যা করছে এবং মণিপুরেও হত্যা করেছে এবং ওইখানে প্রচুর খ্রিস্টান হত্যা করেছে। অনবরত মুসলমানদের মসজিদ আক্রান্ত করেছে। 250-এর উপর মসজিদ আক্রান্ত হয়েছে, ভেঙে ফেলেছে এই কসাই, গুজরাটের কসাই মোদী। তো এই মোদী গত 2-3 দিন আগে আবার ইসরায়েল সফর করেছে এবং ইসরায়েল সফর করে একেবারে বাহাবা নিয়েছে। কিন্তু সে সফর করে কি লাভ হয়েছে? ইসরায়েল কি এমন একটা দেশ যে ইসরায়েল সফর করলে যে একেবারে দুনিয়াতে জান্নাতে চলে গেল, একবার দুনিয়া জান্নাতে সফর করলো? যে দেশটা নাকি ওইখানে গিয়ে মোদী ভাষণ দিয়েছে যে নির্বিচারে ইসরায়েলিদের হত্যা করা, এটা কোনো বিধান নেই, এটা অনুচিত, এটা অন্যায়। আরে বেটা, তুই দেখোস না, তুই নির্বিচারে ইসরায়েলকে হত্যা করে। আর ইসরায়েলের লক্ষ লক্ষ, আজকে অনেক বছর, 10, 20, 25 বছর ধরে
গাজায় চরম হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই হত্যাকাণ্ডে এত লক্ষ লক্ষ কয়েক লক্ষ গাজাবাসী অর্থাৎ মুসলিম নিধন হয়েছে। সেই নিধনের তো তুইও একটা কারিগর। এই ভারত জাহাজ বোঝাই করে অস্ত্র পাঠিয়েছিল এই নেতানিয়াহুর কাছে। সেই অস্ত্র নেতানিয়াহু ব্যবহার করেছে গাজা নিরীহ মুসলমানদেরকে হত্যাকাণ্ডের জন্য। গাজা নিরীহ মুসলমানদেরকে হত্যাকাণ্ডের জন্য নেতানিয়াহু এই অস্ত্রগুলো ব্যবহার করেছে। তাইলে আর ইন্ধন আছে আমেরিকার। গত পরশুদিন যে আক্রমণটা হলো সেটা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, আমেরিকার প্ররোচনায় ইসরায়েল আক্রমণ করে বসছে ইরানে। এখন টের পাচ্ছে মুহুর্মুহু আক্রান্ত হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো, সামরিক ঘাঁটি এবং বিমানবন্দর। আর মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলো তছনছ হয়ে গেছে। আমেরিকার দাদাগিরি এবং ইসরায়েলের দাদাগিরি অনেকটা মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের কথা হলো ডু অর ডাই, আমরা বাঁচবো নাইলে মরবো। বাঁচলে সিংহের মতো বাঁচবো, আর মরলে বীরের মতো মরবো। আর ইরানি জাতিকে পর্যদস্ত করা অনেক কঠিন একটা ব্যাপার। এখন আমি আশঙ্কা করছি এই যুদ্ধে ইরান তো আক্রমণ শুরু করে দিয়েছে মিসাইল। ইরান মিসাইল টেকনোলজিতে এখন দুনিয়াতে সেরা। আমেরিকার যুদ্ধজাহাজও ইরানের মিসাইলের আওতায় এসে আক্রান্ত হয়েছে শোনা যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ঘাঁটি তছনছ করে দিয়েছে ইরান। এখন আমি আশঙ্কা করছি এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের মধ্যে কোনো চীন এবং অন্যান্য পরাশক্তি রাশিয়া, উত্তর কোরিয়া এরা জড়িত হয়ে কোনো বিশ্বযুদ্ধের আকার ধারণ করে কিনা, এটা তো আমার কাছে একটা আভাস পাওয়া যাচ্ছে এরকম বিশ্বযুদ্ধের। এইদিকে পাকিস্তান তালেবানকে আক্রমণ করে বসছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজকে প্রায় 5-6 বছর ধরে গড়াচ্ছে। পুরো বিশ্বতে এখন অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আজকে এই দেশকে হুমকি দেয়, কালকে ওই দেশকে হুমকি দেয়, হুমকির মধ্যে রাখে। মনে হয় তার হুমকিতে এখন বিশ্ব কাঁপবে। ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে আরও সামনে আরও পারবে যে তাদের দাদাগিরি, ইসরায়েল এবং আমেরিকার দাদাগিরি শেষ হয়ে গেছে। এই যুদ্ধে যে তছনছ হয়ে গেল ঘাঁটিগুলা, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জর্দান, এই ঘাঁটিগুলোতে ধ্বংস হয়ে গেল। তাইলে আমেরিকা ওইখানে আকাশ আর আমেরিকার যুদ্ধযানের জন্য অর্থাৎ ফাইটার প্লেনের জন্য নিরাপদ নয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ওইখানের আকাশ, ওই মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এরপরে সমীকরণ অন্যভাবে, এই যুদ্ধের পরে যুদ্ধ যদি থামে সমীকরণ অন্যভাবে প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমেরিকার একক আধিপত্য, ইসরায়েলের দাদাগিরি, হুমকি ধমকি এগুলো আর ঢোপে টিকবে না। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে যুদ্ধ পর্বে আমেরিকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ইরান বলছে আমরা সামান্যতম প্রযুক্তি ব্যবহার করেছি। তো ইরান অলরেডি চীন থেকে এবং রাশিয়া থেকে, উত্তর কোরিয়া থেকে প্রযুক্তি পেয়েছে, যুদ্ধ ওয়েপন্স, সামরিক ওয়েপন্স পেয়েছে ইরান। এবং ইরানের নিজস্ব তৈরি করা মিসাইলগুলো অনেক অত্যাধুনিক, যেগুলো বর্তমানে দুনিয়া কাঁপাচ্ছে। ইরানের ড্রোনগুলা বিশ্বের মধ্যে নাম করা কামিকাজি ড্রোন, এবং ইরান ড্রোনও ব্যবহার করছে। এবং ইরান বিশেষ করে মিসাইল টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে গেছে, মিসাইল দিয়ে আক্রমণ করে তছনছ করে ফেলেছে। তো আমেরিকা, এমনও হতে পারে হয়তো আমেরিকার মূল ভূখণ্ড অর্থাৎ হোয়াইট হাউসও হয়তো ইরান আক্রমণ করে বসতে পারে। যদি ইরান দেখে যে ইরানের আর পিঠ যদি দাবালে গিয়ে থাকে, তাইলে হয়তো হোয়াইট হাউস আক্রমণ করবে, পেন্টাগন আক্রমণ করবে। তাদের মিসাইল, ইরানের মিসাইল হোয়াইট হাউস আর পেন্টাগনে পৌঁছার ক্ষমতা রাখে। এগুলো আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছার ক্ষমতা রাখে, সেগুলো আমি বলিনি, সেগুলো স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে। ইসরায়েল বলেছে যে ইরানকে কখনোই পারমাণবিক শক্তিশালী হতে দেবে না। আর এবার পারমাণবিক শক্তিশালী হতে দেবে না, তুমি দেশটা হচ্ছে ছোট একটা দেশ, তোমার অর্থনীতি তো 12টা বাজি অলরেডি দিয়েছে ইরান। আর তোমরা মনে করো মধ্যপ্রাচ্য, তোমরা একটা কম্প্যাক্টে চলে যাও, মধ্যপ্রাচ্যে তোমরা কুক্ষিগত করে ফেলবে মধ্যপ্রাচ্য, কিন্তু তোমাদের তো গ্রিপের থেকে এখন বের হয়ে গেছে ইরানের আক্রমণের ফলে। এই মোদি গত কয়েকদিন আগে গিয়ে নেসেটে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছে, নন্দ চাওয়ালা, গরুর মুখ খাওয়া মোদি।
সে ওইখানে খুব আবেগতাড়িতই বলেছে ইসরায়েল যেদিন জন্ম হয়েছে সেদিন মোদিরও জন্ম হয়েছে। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে মোদি আমাদের ভাইয়ের চেয়েও বড়। এখন আবার পার্লামেন্টে যখন মোদি ভাষণ দিচ্ছে তখন আমরা দেখলাম মানে খুব দ্রুত পার্লামেন্ট মেম্বারগুলা বয়কট করেছে ভাষণ। এটা মোদির গালের মধ্যে জুতার বাড়ি ছাড়া আর কিছু না। ট্রাম্প প্রতিনিয়ত মোদিকে জুতার বাড়ি দেয়, এগুলো মোদি লজ্জা নেয়, মোদির স্মরণ নেয়, লজ্জা শরমের মাথা খেয়েছে মোদি। তো এই মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। আমরা আশা করব যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হয়ে যায় ততই মঙ্গল। কিন্তু আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা আমরা ব্যক্ত করছি। সেই আশঙ্কা আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন সেই আশঙ্কা না করে, সেই আশঙ্কা যেন হতে না দেয় আল্লাহ। যুদ্ধ যেন অচিরে থেমে যায়, বিশ্ব যেন শান্তির দিকে অগ্রসর হয়। কিন্তু আমেরিকার এবং ইসরায়েলের ভারতের এই তিনটা দুষ্ট দেশের প্ররোচনায় যুদ্ধ থামার লক্ষণ কম হচ্ছে মনে হচ্ছে। বর্তমান বিশ্বে তিনটা বড় দুষ্ট, আবার বলছে বর্তমান বিশ্বে তিনটা বড় ইবলিশ শয়তান আছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট, আরেকটা হচ্ছে গাজার কসাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আরেকটা হচ্ছে গরুর মুখ খাওয়া চাওয়ালা কট্টর মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। ইরানের মাটিতে হামলা করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল যুক্তরাষ্ট্র। আহত পাক যেমন শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, তেমনি পাল্টা আঘাতে গর্জে উঠেছে তেহরান। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান। ইতোমধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি, কাতার সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একযোগে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই পুরো দস্তুর খেপেছে ইরান। দেশটির সশস্ত্র যোদ্ধাদের দল আইআরজিসি ইতোমধ্যেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রথম দফার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের মাটিতে আঘাতের পাল্টা জবাব হবে অত্যন্ত কঠোর এবং লক্ষ্যবস্তু হবে প্রতিটি মার্কিন আস্তানা। ফরাসি সংবাদ সংস্থা ও ইরানের নিজস্ব গণমাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। এই ঘাঁটিগুলো বছরের পর বছর ধরে ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে কাজ করে আসছিল, যা এখন ধ্বংসের মুখে। যুক্তরাষ্ট্রের জন্য এই হামলার ক্ষয়ক্ষতি হতে পারে অপূরণীয়। আল জাজিরার মানচিত্র অনুযায়ী এই অঞ্চলে বর্তমানে 19টি সক্রিয় সাইটে অন্তত 40 থেকে 50 হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যদি সরাসরি ব্যারাক বা আবাসে আঘাত হানে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে বড় সৈন্য ক্ষয়ের ঘটনা। বিশেষ করে কাতার ও কুয়েতের মতো ছোট দেশগুলোতে থাকা মার্কিন জনশক্তি এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ইরান গর্জে ওঠায় সামরিক সরঞ্জামের দিক থেকে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে পুরো মধ্যপ্রাচ্যের বিমান অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। এখানে হামলা মানে আমেরিকার আকাশ পথের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একইভাবে বাহরাইনের নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে। পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো তাণ্ডব লীলা শুরু করেছে তালিবান। পাকিস্তানের সাহসের জবাব এবার কড়ায় গন্ডায় চুকিয়ে দিচ্ছে আফগানিস্তান। পাকিস্তানের বিমান হামলার বদলা নিতে এবার পুরো দস্তুর যুদ্ধের বার্তা দিল তালিবান। আফগান সরকার সাফ জানিয়ে দিয়েছে এর মধ্যেই সীমান্তে হামলা শুরু করেছে তালিবান। এই হামলায় তালিবান ব্যবহার করছে নাইট ভিশন এবং
লেজার নিয়ন্ত্রিত অস্ত্র। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তো বলেই দিয়েছেন, এবার পাকিস্তানিদের নরকে পাঠাবে তালিবান সৈন্যরা। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুধু তাই নয়, পাকিস্তানের হামলায় কাবুলে ক্ষমতাসীন তালিবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এই খবর যদি সত্যি হয়, তাহলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে তালিবান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এর মধ্যেই ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে তালিবান। খোস্তের, আলিশের এবং নঙ্গরহর ও কুনার সহ পাকিস্তানি ফ্রন্টিয়ার কোরের কয়েকটি চৌকিও দখলে নিয়েছে আফগান সৈন্যরা। নঙ্গরহর, নুরিস্তান, কুনার, পাকতিয়া এবং পাকতিকা প্রদেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে তালিবান। বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করেই আফগানিস্তানে বিমান হামলা শুরু করে পাকিস্তান। এরপরই যুদ্ধের ঘোষণা দেয় ইসলামাবাদ। এদিন রাত থেকেই কাবুল, কান্দাহার, পাকটিকায় আকাশ পথে হামলা চালিয়েছে পাকিস্তান। তার সাথে সাথেই জবাব দিয়েছে আফগানিস্তান। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পাল্টা আঘাতে 55 পাকিস্তান সেনার মৃত্যু হয়েছে। যদিও এই পরিসংখ্যান মানতে নারাজ ইসলামাবাদ। তারা বলছে মাত্র 2 সৈন্যের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজব লিল হক নামের সামরিক অভিযান শুরুর কথা জানায় পাকিস্তান। দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, যে কোনো আগ্রাসী বাসনাকে ধ্বংস করতে সক্ষম তাদের সামরিক বাহিনী। ইসলামাবাদের দাবি, পাক আফগান সীমান্ত বরাবর আফগানিস্তানের আগ্রাসী আচরণের মোকাবিলা করতেই তাদের এই পদক্ষেপ। শুক্রবার ভোরেও রাজধানী কাবুলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।